হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি হাজির হয়েছি মার্বেল অ্যানিমেশনের সিরিজ এক্সম্যান 97 এর প্রথম এপিসোডের এক্সপ্লেন নিয়ে। যদি আপনারা ভাবছেন বাংলা কমিক্স বাদ দিয়ে বাংলা মুভিজে কেন, তো আমি ভাবছিলাম অ্যানিমেশন ও অন্যান্য এক্সপ্লেন আমি এই চ্যানেলেই দেবো, আর তাছাড়া হিডেন ডিটেলস থাকলে বাংলা কমিক্সে চলে আসবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। তো বন্ধুরা, গত সিজনে প্রফেসর এক্সের মৃত্যুর কয়েক মাস পর থেকে শুরু হয় এই এক্সম্যান 97 এর কাহিনী। আর তাই প্রফেসর চার্লসের মৃত্যুর খবর টিভি চ্যানেলে দেখাচ্ছে, আর তার হত্যাকারীর ব্যাপারে বলে যে এই মিউট্যান্টের লিডারকে হেনরি গায়ারিচ হত্যা করেছে। এদিকে আমরা দেখি এক অর্গানাইজেশন যারা মিউট্যান্টদের ধরার জন্য গুন্ডা রেখেছে, আর প্রতি মিউট্যান্টের উপর এরা তাদের টাকা দেয়। এরা হয়তো তাদের উপর এক্সপেরিমেন্ট করে আর বিভিন্ন অস্ত্রের উপর তারা পরীক্ষা করে যেগুলো মিউট্যান্টদের জন্য বিপজ্জনক। আর তারা একটি ছোট ছেলেকে গলে টাম্পার লাগিয়ে ধরে এনেছে। এই ছেলেটিও একজন মিউট্যান্ট। এই ছেলেটির নাম রবার্ট। আর সে তাদের বলে আমাকে ছেড়ে দাও, আর বলো কত টাকা লাগবে, আমি তোমাদের টাকা দিচ্ছি, কিন্তু আমাকে এখান থেকে যেতে দাও। সেখানে একজন তার সাথীকে জিজ্ঞেস করে এই ছেলেটির পাওয়ার কি আছে, কিন্তু যেহেতু ছেলেটি তার পাওয়ার ব্যবহার করেনি তাই তার সাথীও জানে না এই মিউট্যান্টের পাওয়ার কি। হঠাৎ তখন সেখানে স্টর্ম এসে আক্রমণ করে বাকিদের ওপর এই ছেলেটিকে ছাড়াবার জন্য। সাথে সাথে বিশপ ও সাইক্লপ চলে আসে সেখানে, আর তারা তিনজন সেখানে সে গুন্ডাদের মেরে ছেলেটিকে ছাড়িয়ে নিয়ে যায়। অপরদিকে আমরা দেখি এক্সমেনশন সেখানে গ্যাম্বিট খাবার বানাচ্ছে। তাকে সাইক্লপ বলে তোমাদের আসা উচিত ছিল, বিশপ স্টর্ম আহত হতে পারতো, কিন্তু গ্যাম্বিট এই সব কিছুকে ইজিলি নেয়। সে বলে তোমরা সামলে নেবে, আমি জানতাম, কারণ গুন্ডাদের সাথে লড়াই ছিল আর তাই আমরা যাইনি। কিন্তু তারা বুঝতে পারছে না প্রফেসর এক্স এর স্বপ্নের ভার এখন সাইক্লপের উপর। সেখানে মর্ফ প্রফেসর এক্স এর রূপ নিয়ে আসে আর একটু মজা করে, কিন্তু সাইক্লপ বুঝে যায় এটা মর্ফ। তখন সেখানে জিন এসে উপস্থিত হয়। তার সাথে সাইক্লপের বিয়ে তো আগে সিরিজে হয়ে গেছিল, আর এখানে জিন প্রেগনেন্ট। ওদিকে রবার্টের ঘুম ভাঙে বিস্টের অফিসে। হ্যাঙ্ক ম্যাকয় মানে বিস্ট তাকে ঘুম থেকে উঠতে দেখে স্বাগত জানায়। সেখানে বিস্ট জুবিলির সাথে রবার্টের পরিচয় করায়। সেখানে স্ট্রম আর সাইক্লপ এসে রবার্টের হেলথের ব্যাপারে জিজ্ঞেস করে বিস্টকে। উত্তরে বিস্ট বলে এ পুরোপুরি সুস্থ। তখন আমরা জানতে পারি রবার্ট এখান থেকে যেতে চায়, কিন্তু তাকে স্ট্রম যেতে দিতে রাজি নয়, কারণ শত্রু দলের কাছে সেন্টিনেল নামক রোবোটিক অস্ত্র আছে, আর তারা আবার এর পেছনে পড়ে যাবে, আর তাই এর প্রাণের সংকট তো আছেই। সেখানে তাকে সেই রুমে নিয়ে যাওয়া হয় যেখানে হলোগ্রামের মাধ্যমে এক্সম্যানরা প্র্যাকটিস করে। আর এখানে রবার্ট উলভারিনকেও দেখতে পায়। উলভারিন তাকে ভয় দেখায়। এখানে একটু পর স্কট ও জিন ভিডিও কলে জানতে পারে যে একটি রুমার ছড়াচ্ছে মদ্রিপুর, ইংল্যান্ড ও ইউএস এর অ্যান্টি মিউট্যান্ট মিলিটারির কাছে এখনো অনেক সেন্টিনেল আছে। তখন স্কট সে মহিলাকে বলে তুমি তো আগে বলেছিলে সমস্ত সেন্টিনেলকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তখন সে বলে কিন্তু হতেও পারে তারা আবার নতুন সেন্টিনেল বানাচ্ছে, আর তাই স্কট চায় আবার তদন্ত করতে। এদিকে প্রফেসরের অফিসের জানালা দিয়ে স্কট বাকি এক্সম্যানদের বাস্কেটবল খেলতে দেখে। সে চিন্তিত, কারণ এত বড় কর্তব্য তার উপর এসে পড়েছে। তাকে জিন বলে এইসব ছেড়ে দিতে, কারণ তারা এত বছর ধরে লড়াই করে এসেছে, তারা নিজেদের জীবনযাপন কখন করবে। তখন স্কট তাকে বলে তারা প্রফেসর এক্স এর প্রথম স্টুডেন্ট ছিল, আর তাই সে কি করে পুরো টিমকে একাই ছেড়ে যাবে। তাকে জিন বলে টিমে বাকিরা আছে, তারা ঠিক সামলে নেবে, কিন্তু তাদের ছেলে যারা এখনো জন্ম হয়নি সে এইসবের থেকেও ভালো জীবন ডিজার্ভ করে। তখন বল এসে একটি ফ্রেমে লাগে আর সেটা ভেঙে যায়। তারা বেরিয়ে এসে জুবিলিকে বলে খেলতে খেলতে হঠাৎ কি হলো তোমাদের। তখন জুবিলি উলভারিনের জন্য বলে এই রবার্টকে ভয় দেখিয়েছে, আর তাই ভয় পেয়ে রবার্ট এখান থেকে চলে গেছে, আর তাই যদি সেন্টিনেলরা তাকে খুঁজে নেয় তাহলে কি হবে। সাইক্লপ বলে লোগান এদেরকে নিয়ে যাও আর বাচ্চাটিকে খোঁজো। লোগান রেগে যায় সাইক্লপের প্রতি, আর সে তার অর্ডার শুনবে না। তখন জিন লোগানকে অনুরোধ করে সে বাচ্চাটিকে খোঁজার জন্য। এবার যেহেতু লোগান জিনকে ভালোবাসতো, যদিও তার প্রেম একতরফাই ছিল, সে মানা করতে পারে না। আর তারা গিয়ে পৌঁছায় একটি বারে, আর সেখানে গিয়ে লোগান বুঝে যায় বাচ্চাটি এখানে আছে, আর তার রবার্টকে খুঁজে নেয়। এবার আমরা দেখি একজনকে ধরে এনেছে এক্সম্যানরা। তাকে সাইক্লপ জিজ্ঞাসা করে ট্রাস্কের ব্যাপারে। এই ব্যক্তি আসলে সেন্টিনেল প্রোগ্রামের জন্য ফান্ড দিয়ে সাহায্য করেছিল, কিন্তু সে মুখ খুলতে প্রস্তুত না। তখন জিন তার ব্রেনে প্রবেশ করে সেলিব্রোর মাধ্যমে। তথ্য সে পেয়ে যায়, কিন্তু একটা ভিশনে দেখতে পায় যেটা এই ব্যক্তির মাস্টার প্ল্যান। সে দেখতে পায় সেন্টিনেলরা কি পরিমাণে মিউট্যান্টদের ধ্বংস করছে। এরপর এক্সম্যানরা এক্স জেটে করে রওনা দেয় লোকেশনের দিকে। হঠাৎ তাদের উপর সেন্টিনেল দ্বারা আক্রমণ করা হয়। তারা একে অপরের সাহায্য করে, যারা উঠতে পারে তারা বাকিদের নিয়ে সুরক্ষিতভাবে নিচে নামে, আর তারা ট্রাস্ককেও খুঁজে নেয় সেখানে। কিন্তু সেখানে ট্রাস্ক আরো অনেক সেন্টিনেল রোবটকে অ্যাক্টিভেট করে দেয়। তখন এক্সম্যানরা মিলে টিম আপ করে সমস্ত সেন্টিনেল গুলোকে ধ্বংস করে দেয়। এরপর আর্মিরা এসে ট্রাস্ককে ধরে নিয়ে যায়। তারপর আমরা দেখি জুবিলি আর রবার্টকে। রবার্ট জুবিলিকে তার পাওয়ার দেখায়। এরপরে সিনে আমরা দেখি সবাই মিলে বাস্কেটবল খেলে, আর সেখানে স্কট মানে সাইক্লপও এসে যোগ দেয়। একটু পরেই হঠাৎ তারা অ্যালার্ম শুনতে পায়। বিস্ট তার ঘড়িতে দেখে বুঝতে পারে কেউ মেনশনে প্রবেশ করেছে। সাথে সাথে তারা সেখানে পৌঁছায়, আর গিয়ে দেখে তাদের সামনে ম্যাগনিটো। সে বলে চার্লস জেভিয়ার যা কিছুই বানিয়েছে, যা কিছুই করেছে, আর যা কিছুর জন্য লড়াই সে করছে এবং করবে, তার যা কিছু আছে এখনই সবকিছু আমার। আর এখানেই এই প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসলে নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।